অরণ্য গুন্ডাটাকে মারার পরে পাখি এসে অরণ্যকে জড়িয়ে ধরে। তখন অরণ্য বলে, পাখি আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, ওরা যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। এই বলে অরণ্য পাখির হাত ধরে দৌড়াতে থাকে। তারা সেই আস্তানা থেকে যখন বের হয় তখন গুন্ডাগুলো ওদের দেখে ফেলে। ওরা গাড়ি নিয়ে ওদের পিছু করতে থাকে আর অরণ্য পাখিকে নিয়ে অনেক জোরে দৌড়াতে থাকে। অরণ্য পাখিকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আর এদিকে তারা ওদের দেখতে না পেয়ে তারাও গাড়ি থেকে নেমে চারপাশে সবাই মিলে খুঁজতে থাকে। ওরা খুঁজতে খুঁজতে না পেয়ে অন্যদিকে চলে গেলে অরণ্য আর পাখিও গাছের আড়াল থেকে অন্যদিক দিয়ে পালানোর চেষ্টা করে। চারপাশ থেকে সমস্ত গুন্ডারা ছড়িয়ে ছিটিয়ে ছিল। অরণ্য কোনো মতে সেখান থেকে পালিয়ে একটা খালি বাড়ি দেখতে পায় ভাঙ্গা, সেটার পাশে গিয়ে দাঁড়ায়। এরপর পাখি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছিল। পাখি সেখানে দৌড়াতে দৌড়াতে গিয়ে একটু রেস্ট নিতে তারা দাঁড়ায়। অরণ্য বলে, কি দরকার ছিল এত রিস্ক নিয়ে এখানে আসার, এখন তো তুমিও বিপদে পড়লে। পাখি তখন বলে, আমি আপনাকে বোঝাতে পারবো না আমার এই কয়টা দিন কিভাবে কেটেছে, আর আপনি আপনি এত বড় বিপদে আছেন আমাকে একটিবারও জানাননি। এরপর পাখি অরণ্যর হাতে দেখে হাতে বাধা থাকার কারণে অরণ্য অনেক চেষ্টা করেছিল সেটা ছোটানোর জন্য, তাই তার হাতে অনেক দাগ বসে যায়। পাখি সেটা আলতো করে ধরে বলে, আপনার হাতে এগুলো ওরা আপনাকে বেঁধে রেখেছিল তাই হয়েছে না। এই বলে জোরে কথা বলে। অরণ্য তখন তাকে আস্তে কথা বলতে বলে। এরই মধ্যে তাদের কথার সামান্য আওয়াজ ওরা শুনতে পায়। তখন ওরা এদিকেই ওদেরকে খুঁজতে আসতে থাকে। আর এদিকে অরণ্য বুঝতে পারে যে ওরা এদিকে আসছে। তখন পাখিকে নিয়ে অরণ্য সেখান থেকে সরে যায়। আর এদিকে গুন্ডাগুলো শুনতে পেয়েছিল কোনো একটা আওয়াজ কথা বলার, তাই তারা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে কেউই ছিল না। ওরা তখন বলে, কিরে, এখানেই তো ছিল, গেল কোথায় ওরা দুজন? আর এদিকে অরণ্য আর পাখি দৌড়াতে দৌড়াতে দেখে ছোট্ট একটা ঘরের মতো ছাউনি দেওয়া। ওরা সেখানে গিয়ে দুইজন লুকিয়ে পড়ে। আর এদিকে গুন্ডাগুলোও ওদেরকে খুঁজতে ঠিক ঘরের আশেপাশেই খুঁজতে থাকে, কিন্তু ওরা ঘরের ভিতরে এক কিনারে এমনভাবে লুকিয়েছিল ওরা কিছুতেই বুঝতে পারে না যে ওরা ওখানে ছিল। ওরা এখানে ওদের আশেপাশে না দেখতে পেয়ে ওখান থেকে সরে যায়। আর এদিকে অরণ্য পাখি একসাথে বসেছিল। অরণ্য তখন পাখির দিকে তাকিয়ে থাকে আর পাখি অরণ্যর দিকে তাকিয়ে থাকে। এরপরে অরণ্য খেয়াল করে পাখির চুলে অনেক পাতা শুকনো লেগে আছে। অরণ্য সেদিকে কতক্ষণ তাকিয়ে থেকে এরপর তারা দুইজনই অনেক দুর্বল ছিল। একজনের কপালের সাথে আরেকজনের কপালে ভর দিয়ে তারা যেন এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর অরণ্য সেই পাতাগুলোকে হাত দিয়ে আলতো করে এক এক করে সরিয়ে ফেলে। আর পাখি যেন আনমনে সেই স্পর্শ অনুভব করতে থাকে। এভাবে পাখি কতক্ষণ তার দিকে তাকাতেই খেয়াল করে তার কপালের সাথে তার কপাল যখন রেখেছিল তখন তার কপাল থেকে সিঁদুর গিয়ে অরণ্যর কপালে লেগে গিয়েছিল। তাই পাখি হেসে দেয়। অরণ্য কি জিজ্ঞাসা করলে তখন পাখি তার কপাল থেকে সেই সিঁদুরের রঙগুলো সুন্দর করে হাত দিয়ে মুছে দেয়। এরপর আবার তারা দুজনেই হেসে আবার রেস্ট নিতে থাকে সেখানে। এদিকে গুন্ডাগুলো অন্যদিকে তাদের অনেক খোঁজাখুঁজি করে। অন্যদিকে ওদের অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আবার এখানে চলে আসে। তারা ঘরটির চারপাশে এদিকে ওদিকে খুঁজতে থাকে। তখন অরণ্য আর পাখি খেয়াল করে যে গুন্ডাগুলো তাদের আশেপাশে ঘুরঘুর করছে, তাদের খোঁজাখুঁজি করছে। এদিকে নিচে একটু ফাঁকা থাকাতে সেখানে নিচে তাকাতেই তারা সেই ফাঁকা দিয়ে সেই গুন্ডাগুলোর পাগুলো দেখতে পায় যে পাশেই তারা এভাবে তাদেরকে খুঁজতে থাকে। অরণ্য তখন পাখিকে চুপ করতে বলে পাখিকে শক্ত করে জড়িয়ে সেখানে বসে থাকে। এদিকে গুন্ডা দলের লিডারও সেখানে চলে আসে। সে এসে বলে, যে করেই হোক ওদের খুঁজে বের করতেই হবে। বস বলে দিয়েছে যদি ওদেরকে খুঁজে বের করতে না পারে
তাহলে আমাদের কাউকে আস্ত রাখবে না। যে করেই হোক ওদেরকে খুঁজে বের কর, না হলে আমাদের কিন্তু খবর হয়ে যাবে। এদিকে অরণ্য পাখি তারাও বুঝতে পারে যে এখন যে কোনো মুহূর্তেই তাদেরকে পেয়ে যেতে পারে, তাই তারা তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে অন্য কোথাও পালানোর চেষ্টা করে। এরপর তারা পালাতে গিয়ে দেখতে পায় গুন্ডাগুলো তাদের আশেপাশেই আছে। এখান থেকে যদি তারা দৌড়াতে যায় তাহলে গুন্ডাগুলো তাদেরকে দেখে ফেলবে, তাদেরকে ধরে ফেলবে। তাই তারা সেখান থেকে সরে অন্য একটা কতগুলো গাছের নিচে ওরা আশ্রয় নেয়। এদিকে যখনই অরণ্য বসতে যাবে, পাখিকে সে ভালো জায়গায় বসতে দিয়ে সে একটা চিপার মধ্যে বসতে যায়। সে সেখানে একটু মাথা জাগাবে, তখনই তার মাথার উপরে পাখি হাত দেয়। আসলে তার মাথার উপরে গাছের একটি বড় কাঁটা ছিল। পাখি যদি হাত না দিত তাহলে তার মাথায় সেই কাঁটাটি ঢুকে পড়তো। এরপরে অরণ্য পাখিকে হাতটা সরাতে বললে পাখি তখন বলে, না আমি হাত সরাবো না, আমি হাত সরালে আপনার লেগে যাবে। তখন অরণ্য তার হাত সরাতেই দেখে তার হাত থেকে অনেক রক্ত পড়ছে। আসলে কাঁটাটা তার হাতে ঢুকে পড়েছিল। অরণ্য তখন বলে, কি করছো তুমি এসব, কি করছিলে? হ্যাঁ, কি হয়ে গেল দেখেছো? আমি চাই না আমার জন্য তোমার কোনো কষ্ট হোক। তখন পাখি বলে, আর আপনি যে আমার যাতে কষ্ট না হয় সেই জন্য ওভাবে ওইখানে গিয়ে বসলেন আর আমাকে ভালো জায়গায় বসলেন। অরণ্য যে পাখিকে ভালো রাখার জন্য সে ওইখানে গিয়ে বসেছিল এটা পাখি বুঝতে পেরেছে ভেবে অরণ্য যেন লজ্জায় পড়ে যায়। সে পাখির দিকে তাকিয়ে থাকে আর তাদের পুরনো দিনের সেই কথাগুলো মনে করতে থাকে। পাখি যতবার বিভিন্নভাবে আঘাত পেয়েছিল অরণ্য তাকে কিভাবে রক্ষা করেছিল, কিন্তু অরণ্য কখনোই চায়নি যে সেই যা কষ্টগুলো করে পাখি যেন সেটা না বুঝতে পারে। সে যে পাখিকে কতটা ভালোবাসে সেটাও সে পাখিকে কখনোই বোঝাতে চায় না। এরপর সে পাখি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় কৃষ্ণেন্দু প্যামেলার কাছে ফোন করে বলে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, সব কিছু সুন্দরভাবেই চলছে। আর মনে রেখো তুমি কিন্তু এখন আমার পার্টনার। তোমার শত্রু যে আর আমার শত্রু যে, এরা দুজনই কিন্তু এখন একসাথে। আর তোমার লক্ষ্য আর আমার লক্ষ্য কিন্তু আমরা যদি একসাথে কাজ করি তাহলে দুইটাই পূরণ হবে। তুমি পাবে অরণ্যকে আর আমি আমার পাখিকে। অ্যামেলা তখন ওকে বলে ফোনটাও রেখে দেয়। এরপর দেখা যায় সে তার রুমে বসে আছে। এরপর সে কতগুলো ছবি বের করে অরণ্যর। সেই ছবিগুলো নিয়ে সে বলতে থাকে, অরণ্য তোর আর আমার মাঝে আমি কাউকে আসতে দিব না। আই লাভ ইউ অরণ্য, আই লাভ ইউ অরণ্য, এই বলে প্যামেলা চিৎকার করতে থাকে। এরপরে দেখা যায় অরণ্যর ছবি নিয়ে প্যামেলা হাতে দিয়াশলাই জ্বালিয়ে ছবিটা পরিয়ে দেয় আর বলতে থাকে, কিরে অরণ্য তোর এখন অনেক কষ্ট হচ্ছে না? একটু সহ্য করে নে, তোকে পাখিকে তো ছাড়তেই হবে আর তোদের আলাদা করার জন্যই তো এত কিছু, একটু কষ্টটা সহ্য করে নে, আমি এসে সবটা মিটিয়ে দিব। এরপর দেখা যায় অরণ্য আর পাখি দৌড়াতে পাখি হোঁচট খেয়ে পড়ে। অরণ্য তাকে তাড়াতাড়ি ধরে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? ব্যথা লাগেনি তো? পাখি তখন বলে, না অরণ্যবাবু কিছু হয়নি। অরণ্য তখন বলে, আমাদেরকে তাড়াতাড়ি পালাতে হবে, না হলে ওরা যে কোনো মুহূর্তে এসে আমাদেরকে ধরে ফেলতে পারে। অরণ্য তখন বলে, না অরণ্যবাবু আমাদের ধরতে পারবে না। এই বলে তারা একটি ছোট্ট ঘরের মধ্যে ঢুকে পড়ে। সেখানে পাখির হাত যে কেটে গিয়েছিল, কাটা ঢুকে তাই রক্ত পড়েছিল, সেই ভয়ে ঢোকার সময় পাখির হাত থেকে রক্ত সেই বেড়ায় লেগে যায়। তো তারা সেটা খেয়াল না করে ভিতরে ঢুকে বসে থাকে আর এদিকে গুন্ডাগুলোও তাদের খুঁজতে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পারবো অরণ্যকে ওরা খুঁজে পায়। কেমন লাগলো আজকের এপিসোডটি? লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি ধারাবাহিকভাবে সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।